বিপিএলে ষষ্ঠ দল হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করার পর নোয়াখালী একের পর এক বাজিমাত করতেছে। তবে দর্শকদের সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হচ্ছে নোয়াখালীর হেড কোচ। বর্তমান সময়ে বাংলাদেশে যারা লোকাল আছে তাদের মধ্যে আমি মনে করি খালেদ মাহমুদ সুজনকে নোয়াখালীর টিম ম্যানেজমেন্ট বাছাই করে নেওয়া খুব একটা খারাপ সিদ্ধান্ত না। আপনারা যারা গত কয়েক সিজন বিপিএল দেখতেছেন এবং আমাদের ক্লাব পর্যায়েও খালেদ মাহমুদ সুজনের কিন্তু একটা প্রভাব আছে এবং সে কিন্তু আবাহনী ক্রিকেট টিমকে পরিচালনা করছে। সে গত বিপিএলে এবং এর আগেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে আপনার পরিচালনা করছে। সব মিলিয়ে বর্তমানে একটা নতুন টিম, ওই টিমের উপর সবার ফোকাস রাখা, তারপরে হচ্ছে টিমটাকে প্লেয়ারদেরকে এক জায়গায় আনা। এই মুহূর্তে সালাউদ্দিন অলরেডি বিতর্কিত এবং জাতীয় দলের সাথে জড়িত। সো এই মুহূর্তে আমার কেন জানি মনে হইতেছে দেশীয় কোচদের মধ্যে সবচেয়ে পারফেক্ট চয়েস হচ্ছে খালেদ মাহমুদ সুজন। হ্যাঁ, সুজনরে নিয়ে অনেক প্রশ্ন থাকে, অনেক কথা বলার থাকে এবং হয়তো দুই একটা ম্যাচ খারাপ খেললে আপনারা আমার গোষ্ঠীসহ সুজনের গোষ্ঠীসহ উদ্ধার করে দেবেন। বাট ওভারঅল আপনি যদি চিন্তা করেন আমাদের নোয়াখালী টিমটা এইবারই প্রথম এবং আমাদেরকে যদি বিপিএলে নিজেদের অবস্থান তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সেটাই টিম ম্যানেজমেন্টের একটা হইতে পারে এই হেড কোচ চয়েস। আমি মনে করি বিদেশি কোচের তুলনায় এই সিদ্ধান্তটা মোটামুটি ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। আমার দৃষ্টিতে এটা খারাপ হয় না এবং খালেদ মাহমুদ সুজন আমাদেরকে বেটার কিছু দিবে, বেটার কিছু আমরা ডিজার্ভ করি খালেদ মাহমুদের সুজনের কাছ থেকে। সেটা আমি আমাদের টিম সিলেকশন বলেন, আমাদের নোয়াখালীর টিম ম্যাচগুলো যখন হবে তখন আপনাদের সাথে আলোচনা করব বা ওভারঅল বিপিএল শেষে আলোচনা করব খালেদ মাহমুদ সুজন আসলে আমাদের নোয়াখালীর জন্য কী করতে পারে বা কী করেছে। ধন্যবাদ।